এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। আপনারা সকলে জানেন এখন প্রচুর পরিমাণে অ্যাপিল হচ্ছে, আর অনেকে অনেক রকম ভুলও কিন্তু করছে। কারণ আমি আপনাদের সবসময় বলে থাকি, তাড়াহুড়া না করে ধীরে সুস্থে আগে জেনে শুনে 15 দিন হাতে সময় রয়েছে, তারপরে কিন্তু আপনারা আবেদন করবেন। বা অ্যাপিলের জন্য কিন্তু যে লিখতে হচ্ছে ব্রিফ ফ্যাক্ট অফ অ্যাপিল, বা আপনারা যদি দেখেন রিলিফ সাউট যেটা চাওয়া হচ্ছে, সেটা একদম ধীরে সুস্থে বুঝে শুনেই তারপরে সাবমিট করবেন। অনেকেই দেখছি ইতিমধ্যে ভুল করে দিয়েছে, আবার হোয়াটসঅ্যাপে জিজ্ঞেসও করছে দাদা এখন কি করব। দেখুন, আপনাদের আমি আগে থেকেই বলে আসছি যে আপনার হাতে 15 দিন সময় রয়েছে, আপনি 2-3 দিন হাতে সময় নিন, ভালো করে বুঝুন যে আপনার প্রবলেম কি এবং আপনার প্রবলেম অনুযায়ী আপনাকে কি লিখতে হবে, তাই না? ধরুন আমি গতকাল একটা মনে করুন অ্যাপিল করে দিয়েছি, সেটা হচ্ছে ওনার ওই যে ব্যক্তি রয়েছে ওনার বাপের নাম বা ওনার যে বাবা রয়েছে ওনার নাম কিন্তু 2002 সালের লিস্টে ছিল এবং ওনার কিন্তু নাম আসার কথা, কিন্তু দেখা যাচ্ছে ওনার বাবার নাম চলে এসেছে, কিন্তু ওই যে ছেলে বা ওই যে মেয়ে তার কিন্তু নাম আসেনি। তো সেক্ষেত্রে এটা একটা সমস্যা। অনেকের অনেক রকম আলাদা সমস্যা থাকে, ডকুমেন্ট না দেওয়ার কারণে ডিলিট করে থাকে, আরও অনেকের অনেক রকম সমস্যা কিন্তু থাকে। তো আপনার সমস্যার উপরে ভিত্তি করেই আপনাকে কিন্তু লেখাটা লিখতে হবে। তো আজকে আমি আপনাদের দেখাবো গতকাল যে আমি অ্যাপিলটা করেছি সেটার অ্যাপ্লিকেশন বা রিসিপ্ট কপি, সেটা আমি আপনাদের সামনে খুলে রেখেছি, যেটাকে আমরা অ্যাকনোলেজমেন্ট অফ দ্য অ্যাপিল সাবমিটেড বলছি। সেটা কিন্তু খোলা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু জিনিস হাইড রয়েছে, যেখানে পরিষ্কার করে কিন্তু অ্যাপিল নাম্বার দেখাচ্ছে এবং এই যে এই ব্যক্তির যে আমি আবেদনটা করে দিয়েছি তার ফুল অ্যাড্রেস নিচে রয়েছে এবং দুটো ঘর রয়েছে, যেখানে মানে আপনাকে বলতে হচ্ছে যে কেন আপনি অ্যাপিল করছেন, কি সমস্যা এবং অ্যাপিলটা করার পরে আপনি কি চাচ্ছেন সেটা কিন্তু আপনাকে লিখতে হচ্ছে, তাই না? এবার অনেকেই আছেন এই লেখাগুলো লিখতে পেরেছেন, অনেকেই আছে পারেননি। তো যারা ইতিমধ্যে পেরে গেছেন, করে দিয়েছেন ভালো, আর যারা ওয়েট করছেন, অপেক্ষা করছেন সঠিক আবেদন করার জন্য, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ রয়েছে। চলুন ভিডিওটা তাহলে শুরু করি। দেখুন, আপনাদের সামনে আমি এই অ্যাপ্লিকেশনটা খুলে রেখেছিলাম, যেটা আমি এখন হাইড করছি, আর আপনারা দেখতে পাচ্ছেন যে লেখাটা আমি সেই অ্যাপ্লিকেশনে দিয়েছিলাম সেই লেখাটা কিন্তু এবার আপনাদের সামনে আমি আর একটু জুম করে নিচ্ছি। এই লেখাটা চাইলে আপনারা কিন্তু স্ক্রিনশট করে নিতে পারেন, আর যদি আপনি চান যে এই লেখাটা আপনার দরকার তাহলে হোয়াটসঅ্যাপে বলবেন, আমি কিন্তু আপনাদের সেখানেও দিয়ে দেবো। আপনি শুধুমাত্র আপনার যে জিনিসপত্র, মানে আপনার যে নাম বা আপনার যে ভোটার কার্ড নাম্বার, আপনার যে বাবার ভোটার কার্ড নাম্বার, সেগুলো কিন্তু একটু চেঞ্জ করে নিয়ে আপনারা সরাসরি এই যে লেখাটা সেটা কিন্তু পেস্ট করতে পারবেন। দেখুন প্রথমেই কি বলা হয়েছে, যেখানে ব্রিফ ফ্যাক্টস অফ দ্য অ্যাপিল বলা হচ্ছে, সেখানে আমরা কি মনে করুন যে বলবো। দেখুন এখানে আমি লিখেছি অর্থাৎ যে ব্যক্তি আবেদন করছে ওনার কথা বোঝানো হচ্ছে যে ভিট্টু গোস্বামী ওয়াজ এ রেজিস্টার ভোটার ইন 35 রায়গঞ্জ, পার্ট নাম্বার এত, সিরিয়াল নাম্বার এত, অর্থাৎ এই যে 35 নম্বর বিধানসভা রয়েছে রায়গঞ্জ, এখানে কিন্তু পার্ট নাম্বার আর সিরিয়াল নাম্বারটা বেকেটে লিখে দিতে হবে এবং সাথে আই এম এ permanent resident of this address and have all valid document. However, I found that my name has been deleted from the supplementary list published on 2nd April 2026 without any valid reason or prior notice. এখানে কিন্তু একটা জিনিস আপনাদের নোটিস মানে লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে 2nd এপ্রিল 2026 বলেছি। এবার আপনার ক্ষেত্রে কিন্তু এমনও হতে পারে যে আপনার 2nd এপ্রিল নয়, আপনার 1st এপ্রিলে যে ডিলিটেড লিস্টেড রয়েছে বা সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হয়েছিল সেখানে আপনার ডিলিটেড লিস্টে নাম এসেছে, তাই না? এবার অনেকের ক্ষেত্রে হয়তো 3rd এপ্রিল হবে, অনেকের হয়তো 4th হবে, এরকম। তো যার ক্ষেত্রে যেটা সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপরে কি বলছে, মাই ফাদার প্রদীপ গোস্বামী, এপিক নাম্বার যেটা সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং সিরিয়াল নাম্বার যেটা অলরেডি ইনক্লুডেড ইন দ্য ফাইনাল লিস্ট অফ দ্য, যত নাম্বার পার্টে আপনার নাম আপনার বাবার নামটা ইনক্লুড করা হয়েছে ফাইনাল লিস্টে, সেই পার্ট নাম্বারটা আপনারা এখানে লিখে দেবেন। এবার অনেকের ক্ষেত্রে হয় কি, ধরুন বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে হয় যে আপনার বাবার যে পার্টে নাম উঠেছে আপনার কিন্তু সে পার্টে নয়, কারণ আপনার স্বামীর বাড়িতে আপনার নাম উঠেছে, তাই না? তো সেক্ষেত্রে এই পার্ট নাম্বারটা আলাদা হবে। কিন্তু যদি ছেলের ক্ষেত্রে হয় তাহলে দেখা যাচ্ছে বাবা ছেলে একই বাড়িতে থাকে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের পার্ট নাম্বারটা না দিয়ে সেম পার্ট আপনারা কিন্তু কথাটা ইউজ করতে পারেন বা আপনারা পার্ট নাম্বারটাও লিখে দিতে পারেন। তারপর কি বলছে, দ্য ডিলিটেশনস অফ মাই নেম ইজ এ কমপ্লিট, মানে বলছে যে আপনি যে আপনার যে নামটা ডিলিট করা হয়েছে এটা একটা এরর, সেক্ষেত্রে আপনারা আপনার যে ভোট দেওয়ার রাইট সেটা ভায়োলেশন করা হচ্ছে, সেটাকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আপনারা কি চাচ্ছেন সেটাই কিন্তু নিচে আবার লিখতে হচ্ছে। দেখুন এখানে রিলিফ সাউটে পরিষ্কার করে বলছে যে আই রেসপেক্টফুলি রিকোয়েস্ট দ্য অথরিটি টু ইনভেস্টিগেট দিস রংফুল ডিলিটেশন, অর্থাৎ আপনার যে নামটা ডিলিট করা হয়েছে এটা ইনভেস্টিগেশন করে তারপরে দেখা হোক যে সত্যি আপনার নামটা ডিলিট করা কিনা, কারণ আপনি জানেন যে আপনি বৈধ তারপরেও ডিলিট করে দেওয়া হয়েছে, তাহলে এটাকে অবৈধ বলেই ধরা হচ্ছে। আই সিক দ্য ইমিডিয়েট রেজিস্ট্রেশনস অফ মাই নেম ইন দ্য ইলেকটোরাল রোল, যেটা
বলছে যে আপনি চাচ্ছেন দয়া করে আপনার যে নাম সেটা পুনরায় কিন্তু রিস্টোর করা হোক এই 35 নম্বর বিধানসভা রায়গঞ্জ। এটা আমার ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে হয়তো আলাদা হবে, সেক্ষেত্রে সেটাতে যেন ইনক্লুড করে নেওয়া হয়। পার্ট নাম্বারটা প্যাকেটে বলা হয়েছে, সো দ্যাট আই ক্যান পার্টিসিপেট ইন দ্য আপকামিং ইলেকশনস অন 3rd April 2026। অর্থাৎ বলছে যেন এই যে যেটার ফলে মানে আপনি যেন এই ভোট দিতে পারেন, যে সামনে ভোট রয়েছে 23 এপ্রিল 2026, সেটা এটাই বলছে। আই হ্যাভ অলরেডি সাবমিটেড মাই আইডেন্টিটি অ্যান্ড রেসিডেন্ট প্রুফ ফর ভেরিফিকেশন। অর্থাৎ এখানে বলছে আপনি আপনার রেসিডেন্ট প্রুফ আর আইডেন্টি প্রুফ সেটাও কিন্তু ভেরিফিকেশনের জন্য সাবমিট করেছেন। তো এবার কথা হচ্ছে আপনারা যারা নোটিশের সময় সাবমিট করেছিলেন, ঠিক আছে, এবার কথা হচ্ছে অনলাইনে কি কোনো কিছু করতে হচ্ছে বা অনলাইনে কি ডকুমেন্ট আপলোড দিতে হচ্ছে? না, অনলাইনে কিন্তু ডকুমেন্ট আপলোড দিতে হচ্ছে না, কিন্তু মোবাইল নাম্বার আপনাদের লিঙ্ক থাকতে হচ্ছে আধার কার্ডের সাথে, কেননা আধার দিয়ে কিন্তু ই সাইন করতে হচ্ছে। এবার সেটা আবার কি জিনিস ই সাইন? দেখুন, ই সাইন হচ্ছে এমন, ধরুন আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই, তাহলে কিন্তু আপনাকে বায়োমেট্রিক পদ্ধতি অবলম্বন করতে হবে, যেটা আপনারা ম্যাক্সিমাম মানুষ পারবে না। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার আধার কার্ডে মোবাইল নাম্বারটা যেন লিঙ্ক থাকে। লিঙ্ক থাকলে কি হবে, আপনি আধার নাম্বারটা দেবেন, আপনার আধারে ওটিপি আসবে, আপনার যে ডেটা সেটা কিন্তু ফেচ করে নেবে এবং আপনার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু কমপ্লিট হবে, এবং সেটার পরে আপনি কিন্তু আপনার অ্যাপ্লিকেশন যে আপনি আবেদন করেছেন সেটা কিন্তু ডাউনলোডও করতে পারবেন, যেটা আমি প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার চলুন একটু ওয়েবসাইটে আমরা সরাসরি চলে যাব, এবং ওয়েবসাইটে গিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে কিন্তু আপনারা অ্যাপিলটা করবেন, তাই না? অনেকেই করছেন, অনেকেই করছেন না। যারা করেননি তারা একটু মানে দেখে শুনে সুন্দর করে করবেন, কারণ ভুল যেন না হয়। ভুল করলে সমস্যা, পরে এডিট হবে, হবে না, আপডেট হবে, মনে করলে অনেক সমস্যা। দেখুন, এই যে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন, এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করলেই প্রথমত আপনাদের কিন্তু মোবাইল নাম্বার চাওয়া হচ্ছে, তাই না? তো এখানে একটা আমি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে নিচে দেখুন ক্যাপচা দেখা যাচ্ছে। এই ক্যাপচাটা আমরা দেখে দেখে যেমনটা থাকবে তেমনটাই কিন্তু এখানে আমরা বসিয়ে দেবো, এবং বসিয়ে দেওয়ার পরে এই যে রিকোয়েস্ট ওটিপি এখানে আমরা ক্লিক করে দেবো। এই রিকোয়েস্ট ওটিপির উপরে ক্লিক করতেই আপনারা দেখবেন আপনাদের যে মোবাইল ফোন সেখানে কিন্তু একটা ওটিপি চলে আসবে, এবং সেই ওটিপিটা দিয়ে আপনারা কিন্তু এখানে লগ ইন করে নেবেন। যেমন আমার ক্ষেত্রে এই ওটিপি এসেছে 036 দিয়ে দিলাম, তারপরে ভেরিফাই অ্যান্ড লগ ইন ক্লিক করলাম। দেখুন, করতেই দেখাচ্ছে এখানে অ্যাপিল করার জন্য প্রথমত আপনাকে কি করতে হবে, আপনাকে একটা যে কোনো ভোটার কার্ড নাম্বার দিতে হবে। এই জায়গাটাতে দেখুন একটা জিনিস ভালো করে লক্ষ্য করুন, সেটা হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা ভেরিফাইড রয়েছে, এবং এখানে আপনার ফুল নাম দিতে হবে, এখানে কিন্তু আপনার যে ইপিক নাম্বার সেটা দিতে হবে, এখানে আপনার ফুল অ্যাড্রেস দিতে হবে, আর এই যে আমি এখানে আপনাদের লিখে দিয়েছি যে ফ্যাক্ট অফ দ্য অ্যাপিল সেটা, এবং এখানে কিন্তু রিলিফ শর্ট কী চাচ্ছেন সেটা কিন্তু এখানে বলছে শাউট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ম্যাক্সিমাম 1000 ক্যারেক্টারের মধ্যে আপনাকে আপনার অ্যাপিলটা করতে হবে, এবং এখানে 500 ক্যারেক্টারের মধ্যে কিন্তু আপনার যে কী চাচ্ছেন আপনি আপনার দাবিটাকে সেটা কিন্তু এখানে লিখতে হবে। তারপর প্লেসটা লিখে সাবমিটের উপরে ক্লিক করলে আপনার আধার কার্ড দিয়ে ই সাইন করতে হবে। ই সাইন করলেই কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন সেটা সম্পূর্ণ হবে, এবং আপনারা কিন্তু একটা রিসিভ কপি ডাউনলোড করতে পারবেন, যেটাকে আমরা অ্যাকনোলেজমেন্ট কিন্তু বলছি, যেটাই যে এখানে আমি আপনাদের দেখিয়েছি যে অ্যাকনোলেজমেন্ট অফ দ্য অ্যাপিল, সেটা কিন্তু আপনারা ডাউনলোড করে আপনাদের কাছে রেখে দেবেন। এবার কথা হচ্ছে দাদা আমরা এগুলো করে নিয়েছি, ঠিকঠাকভাবেই করেছি, তাহলে কবে কি আমাদের হবে? দেখুন, কবে কি হবে সেটা কেউ জানে না। আমরা যেহেতু আবেদন জানাচ্ছি যে আমাদের 23 এপ্রিলে যে ভোট রয়েছে সেটা দেওয়ার সুব্যবস্থা করে দেওয়া হোক, যেন আমার ডিলেটেশন হয়েছে সেটা একটা এরর ছিল, সেটাকে ভেরিফাই করে। তো সেক্ষেত্রে কতদিনে এরা অ্যাকশন নেবে বা কতদিনে এটা ঠিক হবে সেটা কিন্তু কেউ জানে না, না বিএলও বলতে পারছে, না ইআরওটা বলতে পারছে, কেউ কিন্তু বলতে পারছে না কবে ডাকবে, না ডাকবে নাকি ভোটের পরে ডাকবে, সেটাই কিন্তু এখনও ক্লিয়ার না। তো সেক্ষেত্রে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, যত দিন ঘনিয়ে আসবে তত কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের সামনে যে ভোট রয়েছে সেটা আমরা দিতে পারবো কিনা, বা যাদের নামগুলো ডিলেটেড হয়ে গেছে তারা এইভাবে অ্যাপিল করে কবে কিন্তু পুনরায় তাদের নাম ফাইনাল লিস্টে তুলতে পারবে, তাই না? তো সেক্ষেত্রে আমি আপনাদের অবশ্যই আপডেট দিতে থাকবো। এই নিয়ে যদি আপনার কোনো সমস্যা থাকে, এই মনে করুন বাবার নাম আছে, ছেলের নাম বা মেয়ের নাম নেই, ডিলেট হয়ে গেছে, সেক্ষেত্রে এটা লিখতে হবে। যদি আপনাদের আরও জানতে হয় যে কোনটার ক্ষেত্রে কী লিখতে হবে, ধরুন এই সমস্যার ক্ষেত্রে এটা লিখতে হলো, আরও আপনার অন্য সমস্যা রয়েছে সেই সমস্যার ক্ষেত্রে কী লিখতে হবে সেটা আপনারা লিখতে পারেন কমেন্টে। সেটার উত্তর কিন্তু আমি আপনাদের কমেন্টে বা আপনারা হোয়াটসঅ্যাপে করলে হোয়াটসঅ্যাপে কিন্তু আমি আপনাদের রিপ্লাই দিয়ে দেবো, বা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে সবাই কিন্তু নিতে পারবে, তাই না? চলুন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে ভিডিওটাকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে রাখবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।